The World Health Organization has declared that a fast-spreading new variant of the highly infectious disease Mpox is a global health emergency. 14 আগস্ট 2024-এ এমপক্স বা মানকিপক্সকে নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2022 হতে 2024-এর জুলাই পর্যন্ত 116টি দেশের মোট 99,176 জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার মধ্যে 204 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই এমপক্স সম্পর্কে এবং এর প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করব। 1958 সালের ডেনমার্কের কোপেনহেগেনে একটি পরীক্ষাগারে বানরের মধ্যে এই বসন্ত সর্বপ্রথম শনাক্ত করা হয়। মানুষের মধ্যে এটি সর্বপ্রথম শনাক্ত করা হয় 1970 সালে কঙ্গোর ইকুয়েটরে, পূর্বে যেটিকে জায়ার বলা হতো, একটি 9 মাস বয়সী বাচ্চার মধ্যে। 1986 সালের পর থেকে মধ্য ও পশ্চিম আফ্রিকায় এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এটি মূলত আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও 2022 সালে ইউরোপ ও আমেরিকার মধ্যে এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এশিয়ার কিছু কিছু জায়গায় ছড়িয়ে পড়ার ঘটনা শোনা গিয়েছে, যার মধ্যে বাংলাদেশ ও ইন্ডিয়া অন্তর্ভুক্ত। এমপক্স রোগটি মানকিপক্স ভাইরাসের দ্বারা হয়ে থাকে। এটি অর্থ্রোপক্স গণের একটি জুনোটিক ভাইরাস। ভেরিওলা ভাইরাস, যেটি মূলত গুটি বসন্ত ঘটিয়ে থাকে, সেটিও এই গণের অন্তর্ভুক্ত। এটি মূলত একটি ছোঁয়াছুঁয়ি রোগ। আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি বডি কন্ট্যাক্ট, যৌন সম্পর্ক, রক্ত বা অর্গান ডোনেশনের মাধ্যমে এটি ছড়িয়ে পড়তে পারে। এছাড়া আক্রান্ত পশু পাখির মাংস গ্রহণ এবং কামড় ও আঁচড় থেকে এটি ছড়িয়ে পড়তে পারে। প্রাথমিকভাবে এই রোগের লক্ষণ হলো জ্বর, মাংসপেশিতে ব্যথা, দেহের বিভিন্ন গ্ল্যান্ড ফুলে যাওয়া, দেহের বিভিন্ন জায়গায় পানি ভরা বসন্তের দেখা দেওয়া, বিশেষ করে হাতে ও মুখে মাথা ব্যথা ইত্যাদি। আক্রান্ত ব্যক্তির মধ্যে 4 থেকে 11 দিনের মধ্যে এই সব উপসর্গ দেখা দেয়। এই রোগটি একজন ব্যক্তির দেহে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এই রোগে মৃত্যুর হার 10%। রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে পিসিআর টেস্টিংয়ের মাধ্যমে রোগটিকে নিশ্চিত করা হয়। এই রোগের জন্য এখনও পর্যন্ত কোনো কার্যকর ভ্যাকসিন তৈরি করা হয়নি, কিন্তু গুটি বসন্তের ভ্যাকসিন এই রোগের ক্ষেত্রে কিছুটা কার্যকর হয়। এই রোগের চিকিৎসা হিসেবে অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করা হলেও এটি এখনও পর্যন্ত কোনো কার্যকর প্রমাণিত হয়নি। ছোট শিশু, মহিলা, বৃদ্ধ ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, তারা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই রোগে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এছাড়া এই রোগে প্রতিরোধ করার জন্য স্বাস্থ্য পদ্ধতি মেনে চলতে হবে ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।